নিজের ভুল বুঝতে পেরেই অভ্রকে ফিরিয়ে আনতে স্টেশনে ফিরে এলো পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অভ্র চলে যাওয়ার পরেই পরমা ভাবতে থাকে হঠাৎ করে অভ্রর কি হলো, সবার কথা উপেক্ষা করেই বাড়ি ছেড়ে কেন চলে গেল, সত্যিই কি ওকে যেতে হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবেই এখান থেকে চলে গেছে। অপরদিকে হিমাদ্রি বাবু সুন্দর ও তার লোকদরকে ধরতে গিয়ে সেখানেই মারা যায়। মারা যাওয়ার আগেই সুদীপার সমস্ত দায়িত্ব আদিত্যর হাতে তুলে দেয় হিমাদ্রি বাবু। সুদীপাকে তারপর আদিত্য বিয়ে করে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। চৌধুরী বাড়িতে এসেই পরমার সমস্ত ভুল ধারণা ভেঙে দেয় আদিত্য স্পষ্ট জানিয়ে দেয় সে আর কোনো দিনও পরমাকে মেনে নেবে না, পরমা তার বর্দার স্ত্রী হিসেবেই তার কাছে থাকবে। এতে করে পরমা বুঝতে পারে আদিত্য তাকে সত্যি আর কোনোদিন মেনে নেবে না। আদিত্যর কাছে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই পরমার কাছে। তাই এবার ভাবে অভ্রকে যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে। অপরদিকে অভ্র স্টেশনে বসে থাকে। সেখানে বসে বসে ভাবতে থাকে যে আমাকে কি একবারও ভালোবাসা যেত না পরমা? আমি তো তোমায় খুব ভালোবেসেছিলাম, তবে আমি কেন তোমাকে পেলাম না? কখনোই আমি তোমাকে আর জোর করবো না, তুমি কোনো চিন্তা করো না। যদি কখনো নিজে থেকে আমার কাছে ফিরে আসতে চাও সেই দিনই আমি তোমাকে গ্রহণ করে নেব। অপরদিকে গায়ত্রী ও পরমা স্টেশনে ছুটে আসে। পরমা অভ্রকে দেখেই ছুটে এসে অভ্রকে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সত্যি বলছি, আদিত্যর সাথে আমার মাত্র কয়দিনের পরিচয় ছিল, এর থেকে বেশি কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। পরমার কথা তখন অভ্র বিশ্বাস করে নেয়। তারপরেই পরমা অভ্রকে বাড়ি ফিরিয়ে আনে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের ভুল বুঝতে পেরে স্টেশন থেকেই যেন অভ্রকে বাড়ি ফিরিয়ে আনে পরমা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।